ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতের কাঁধে তুমি ছিলে অন্তঃপ্রাণ, উম্মতের কাঁধে তুমি ছিলে অন্তঃপ্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। খোদা তো হাদিস কয় ফুলের কোড়ে কয়, খোদা তো হাদিস কয় ফুলের কোড়ে কয়। আমারে খুশবু নবী তোমার গায়ের ঢাল। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। কত সুন্দর কথা কবি আরো লিখছে দেখুন। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্তানে দোনো দো গাইয়া। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্তানে দোনো দো গাইয়া। হদে এগো সোনা সৃষ্টি ফুল সোনা, হদে এগো সোনা সৃষ্টি ফুল সোনা, হদে এগো সোনা সৃষ্টি ফুল সোনা। তিনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। সরসারি নবী গান নবী লো দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সরসারি নবীর গান নবী লো দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সাবারি বোরাকে মেঘমানে আরশে, সাবারি বোরাকে মেঘমানে আরশে। তিনি হলেন তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। সুস্কতার মাধ্যমে খুবই আরো এগিয়ে চলেছে দেখুন। যতই লিখি আমি সেই নবীর শানে, ততই মজা পাই তার প্রেমের টানে। যতই লিখি আমি সেই নবীর শানে, ততই মজা পাই তার প্রেমের টানে। কাইদারি বলে যায় সে নবীর ওসিলায়, কাইদারি বলে যায় সে নবীর ওসিলায়। ক্ষমা করিবেন আল্লাহ রহমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সপ্তাহের সেরা তুমি মোর নবী দো জাহান। বলতেন না রাসূল। তো এখন আছে পরবর্তী শিল্পী আমার উস্তাদ এমডি হুযায়ফা আপনারা হিসেবে মহজুদ শহরে শুনবেন। ইতিপূর্বে শুনলেন সকল শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাত হাম বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনালেন। তো এখন আমি আপনাদের সম্মুখে
কয়েকটি ঘটনামূলক গজল শোনাবো এবং আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ শোনাবো, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এখন আমি যেটা বলছিলাম, বিনা দানার খেজুর কি করে হলো, সেইটা মন দিয়ে শুনতে হবে। কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে যদি না বোঝার চেষ্টা করি বুঝতে পারবেন না। এবং আমার মা বোনেদের জন্য মা ফাতেমার ঘটনা ইনশাল্লাহ যদি আপনারা মন দিয়ে ধীর স্থিরভাবে শোনেন বুঝতে পারবে। কিন্তু তার আগে ছোট্ট করে একটি আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে আরো একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায়। তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল ফিরে যাব ইনশাল্লাহ। লিখছে দেখুন, এই দুনিয়াতে আল্লাহ কত নবীকে সৃষ্টি করেছেন। আমরা কয়েকটা নবীর নাম জানি। 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। এই দুনিয়াতে লাজবাব করে বেমিসাল করে আমার দয়ার নবীকে পাঠালেন। সেই নবীর উম্মাত আমরা হয়েছি। তো আমরা বড় ভাগ্যবান। সেই বেমিসাল নবী দো জাহানের বাদশাহ এই দুনিয়াতে তানার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। এক একটা নবী কেউ পশু পাখির ভাষা বুঝতে পারলেন, কেউ দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছে। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে। কেন? ইউসুফ নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ইউসুফ নবীর দিকে যখন তাকালেন মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে। কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে ধরনীর বুকে পাঠালেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে, আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে
জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে ছোট্ট করে একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ারে নবী দো জাহানের বাদশা তানার সম্পর্কে। এবার এই বিনা দানার খেজুর কি করে হলো, আমি যেটা বলছিলাম এই বক্সিরাইটি কেন আপনাদের এইখানে আমাদের ওইখানে পুরো ভারতবর্ষে খুঁজলে এই বিনা দানার খেজুর পাবেন না, কিন্তু এই আরব দেশেতে হয়। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুর ওই দানা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য, না, মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন এই ঘটনা, এই গজলটা শুধু এই খেজুরের ঘটনা রয়েছে না, এই গজলটায় আরো ঘটনা রয়েছে। আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দাই মারা দুধ মারা এসে নিয়ে আর দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে, সেই সময় এইটা একটা বিজনেসের মতো ব্যাপার ছিল। ওই বাচ্চাদের লালন পালন করে দিয়ে আসতো তার বাপ এবং তাদের ফ্যামিলির তরফ থেকে কিছু দিতে হতো। কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন তার আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে এত সুন্দর এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা আল্লাহ আমার ঘরে দিয়েছো, এই দুনিয়াতে এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব। মা আমিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে
করে হলো কি ঘটনা আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে দ্বীন প্রচার করে বেদিনরা অনেক কষ্ট দিতেন দুঃখ দিতেন অনেক কষ্ট দিতেন দয়ার নবীর গায়েতে নাড়ি ভুঁড়ি চাপা দিয়ে দিয়েছিল এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে ইসলাম প্রচার করে কলমা প্রচার করে আমার দয়ার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি দুনিয়াতে যে শেষ নবী বলে দাবি করো তুমি এই দুনিয়াতে তোমার ধর্মটা সত্য ধর্ম তুমি যে নবী তোমাকে আমি কেমন করে নবী বলে বিশ্বাস করি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে কোন নবী এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছে কিন্তু তুমি যে মুহাম্মদ নবী বলছো আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি না শোনো আমি একটা পরীক্ষা করব তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি সত্যিকারের নবী হও আমার পরীক্ষাটা তাহলে তুমি পাস করতে পারবে আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি পরীক্ষা আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি চিন্তা করেছে এমন পরীক্ষা করব মুহাম্মদ ভয়েতে যেন পালায় কি পরীক্ষা একটা পকেট থেকে খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে একটা খেজুরের দানা থেকে কত বড় গাছ বের হবে বেশি বড় হবে না কিন্তু আমার দয়ার নবী সে ভেবেছিল যে দয়ার নবী পালাবে কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাওয়াবে আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি বড় চিন্তা করে যে একদিনে মুহাম্মদ গাছ বের করে দেখাবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলে শোনো ওই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ কোনো জাদু জানে তুমি পারবে না তখন সেই মুহাম্মদ সেই ওই ইহুদি আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরীক্ষা করার জন্য যখন খেজুরের দানাটা দিল আর সে চলে গেল চিন্তা করে আমি কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো তারপর কি ঘটনা হলো এই বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি রাত্রে দেখছে যেখানে নবী ওই দানাটা পুঁতেছিল যদি সত্যিকারের না জানি মুহাম্মাদের ওই দানাতে যদি গাছ হয়ে যায় তাহলে আমি ফেসে যাব আমার দয়ারে নবী যেখানে দানাটা পুঁতলো সেই অন্ধকার গভীর রাত্রিতে এসে সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিল আর এবার নিজের এলাকায় যাচ্ছে গিয়ে সবাই লোকজনকে ডাকছে শোনো কালকে মুহাম্মাদকে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম গাছ দেখাবে বলেছে কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি আর গাছ হওয়া সম্ভব না তোমরা সবাই মিলে কালকে জড়ো হবে আমি মুহাম্মাদকে ওই মুহাম্মাদকে বিয়োজ্জত করব আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে তারপরের দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার দয়ার নবী
যে গাছটা হয়েছিল, ইহুদি প্রশ্ন করে মোহাম্মদ আমি আর তোমাকে কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন? শোনো, আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছ হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী তাকে কোনোদিন কাউকে কষ্ট দিতে না, কি উত্তর দেয় আর কি হয় লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটা ঘটনামূলক গজল। এরপরে শোনাম হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। কিন্তু তার আগে কেন ঘটনামূলক গজল পর পর বললে কেন ঘটনা একটু সময় লাগে, বিরক্ত মানুষ হয়ে যায়। তো তার আগে আরেকটা ছোট্ট করে ডুয়েট কণ্ঠে বলি, একটা সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে ঘটনামূলক সব রকম মিলিয়ে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। এখন একটি খুব পপুলার গজল, আপনাদের এবং আমাদের সকলের একটা খুব প্রিয় গজল আমি ছোট করে শোনাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমরা আবার ঘটনামূলক গজলে ফিরে যাব। একটি খুব প্রিয় গজল আপনারা শুনেছেন হয়তো অনেকে, তো সেই গজল ছোট্ট করে একদম অল্প সময় গাওয়ার পরে তারপরে ইনশাল্লাহ আমরা আবার ঘটনামূলক গজলে ফিরে যাব। লিখছে দেখুন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, কোথা পেল তারা এই সুর আমলান, কোথা পেল তারা এই সুর আমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মাগের কোলে